ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা ক্যাম্পাস থেকে উদ্বাস্তু, যাযাবর, ভাসমান যারা রয়েছে তাদের বের করে দিচ্ছে। এবং যারা ক্যাম্পাসে নিয়মিত গাঁজা বিক্রি করেন বা মাদক বিক্রি করেন তাদেরকে আপনারা সবাই হয়তো চিনেন না। যারা এই ক্যাম্পাসে উদ্বাস্তু বা যাযাবর বা ভাসমান বলে যাদেরকে আপনারা মায়া করছেন, দয়া করছেন, তারাই কিন্তু গোপনে এই কাজগুলো করে। অর্থাৎ গাঁজা বিক্রয় করে থাকে, বিভিন্ন ধরনের মাদক তাদের হাতে পাওয়া যায়। এরকম একটি বৃদ্ধ, যে একজন বয়স্ক লোক যাকে সর্বমিত্র চাকমা কয়েকদিন ধরে ক্যাম্পাস থেকে সরানোর চেষ্টা করে পারে নাই, সবশেষ লাঠির ব্যবহার, যদিও লাঠি দিয়ে তাকে আঘাত করেনি কিন্তু আঘাত করার চেষ্টা, মানে তাকে একটু ভয় দেখানোর চেষ্টা করা হয়েছে। এটি নিয়ে সারা দেশের মানুষের একটা প্রতিক্রিয়া তৈরি হয়েছে। সেটি কতটা যৌক্তিক, আপনি যদি আমরা বাংলাদেশের প্রেক্ষাপট চিন্তা করি, তাহলে এই বাংলাদেশে যতগুলো সরকারি অফিস আছে, ধরুন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কেন্দ্র বা মাদকদ্রব্য নিরাময় কেন্দ্র, যেটি বলুন না কেন, সেখানে গিয়ে আপনি দেখবেন যে কী কাজ হচ্ছে। অর্থাৎ যারা এই সরকারি দপ্তর বা পরিদপ্তর যেগুলো রয়েছে সেখানে মাদক নির্মূল তো দূরের কথা, শুধুমাত্র ওই যে কোনো একটি পুনর্বাসন কেন্দ্রে আপনি যান সরকারি, গিয়ে সেখানকার অবস্থা দেখুন যে আসলে কী কাজ হয়। মানে এরা চাকরি করে শুধুমাত্র সরকারি কাজে, অফিসে গিয়ে সকালে হাজিরা দেয়, একটু গল্প সল্প করে, চেয়ারে বসে, দুপুরে খায়, কেউ নামাজ পড়ে, কেউ আত্মীয় স্বজনের দুই একটা ফোন অ্যাটেন্ড করে, আপনি কাজ করতে গেলে ব্যস্ততা দেখায়, এবং বিকেলে সময় হওয়ার আগে ছুটিতে চলে যায়। এবং যারা ফিল্ডে থাকে তারা ফিল্ডে গিয়ে রীতিমতো নিজেদের ব্যবসা পরিচালনা করে। আর যারা দপ্তরে কাজ করে সরকারি, তারা অধিকাংশই টেন্ডারবাজি, এই চুরি, বিভিন্ন সরকারি মালামাল কীভাবে সরানো যায়, তেল চুরি, তারপর কর্মঘণ্টা চুরি, বিভিন্ন ধরনের চুরির মধ্য দিয়ে সময় কাটে অধিকাংশ সরকারি কর্মচারীদের। তো সেই দেশে একটা ক্যাম্পাস, ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ। সেখান থেকে ডাকসু নির্বাচনের পর তাদের যার যা দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব অনুযায়ী কিন্তু ক্যাম্পাসকে তারা একটা সুন্দর ক্যাম্পাসে পরিণত করার জন্য চেষ্টা করছেন। সেখানে যে রিপারকেশন তৈরি হয়েছে তা হচ্ছে, যারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়েছে প্রাক্তন যারা, তারাও দেখলাম সর্বমিত্র চাকমার বিরোধিতা করছে। মানে সে কেন লাঠি হাতে নিল? সে পুলিশের দায়িত্ব কি তার? সে কি রাষ্ট্রের কোনো এরকম কি এই কাজ কি সে করতে পারে? নানান ইস্যু নিয়ে কথাবার্তা হচ্ছে। এই দায়িত্ব তো প্রশাসনের, এই দায়িত্ব তো বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির, তো সে কেন নিচ্ছে? তো এতদিন যখন এই গাঁজা বিক্রি হইতো ক্যাম্পাসে, তখন কিন্তু কেউ এই প্রশ্ন তোলে নেই। অর্থাৎ ক্যাম্পাসে নিয়মিত এইগুলো হয়। আপনি যান, বুয়েটে যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসির পরে খালি সোহরাওয়ার্দী উদ্যানে ঢুকবেন, ঢোকার পর থেকে শুরু হবে এদিকে ছবির হাট, ওদিকে কালী মন্দির পার হয়ে আপনি একেবারে তিন নেতার মাজার পর্যন্ত পুরোটা হচ্ছে গাঁজা বিক্রির একেবারে কারখানা। মানে এটা হচ্ছে মাদকাসক্তদের অভয়ারণ্য পরিণত। আগে কিছু মানুষ লাইট হাউসের আশেপাশে ঘুরতে পারতো, যেতে পারতো ফ্যামিলি নিয়ে, যাওয়ার মধ্যে এখন আর সুযোগ নেই। আপনি গাঁজার গন্ধে ঢুকতে পারবেন না সোহরাওয়ার্দী উদ্যানে। ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশের সব দিকে ফুটপাতগুলোতে যত্রতত্র মূত্র ত্যাগের যে একটা পরিবেশ, সেটি কিন্তু এখন অনেকটা বন্ধ হয়েছে। বিশ্ববিদ্যালয়ে ঢুকলে আপনার মনে হবে যে কিছুটা ক্লিন, মনে হয় ক্লিন করছে কেউ। তো সেই ডাকসু নেতাদের বিরুদ্ধে এবার সক্রিয়। দায়িত্বটা আমার না, কিন্তু আমি যেটা অন্যায় এটা আমি বলতে পারবো না। এটা আমি যখন দিনের পর দিন এটা প্রথা হয়ে গেছে, শ্রেষ্ঠ বিদ্যাপীঠে আপনি বসে বসে গাঁজা ব্যবসায়ীকে সাপোর্ট দিবেন? আপনি পুনর্বাসন করতে হবে, সরকারকে দায়িত্ব নিতে হবে। তাহলে রাষ্ট্র কি ব্যর্থ? অবশ্যই ব্যর্থ। গত এই 8 লক্ষ কোটি টাকা বাজেট হওয়ার পর যে নতুন যে সরকার, এর আগে আমরা দেখেছি যে যেভাবে চললো, আবার নতুন করে আবার যে জুনে বাজেট আসবে, তো এই বাজেটটি তড়িঘড়ি করে খরচ হয়ে যাবে। তো এই বাজেটটা কে কোন জায়গায় খরচ করছে? আমার বিশ্বাস যে বাংলাদেশে যে মন্ত্রণালয়গুলো রয়েছে সেখানে শুধু সরকারি অফিসগুলো চালু রাখা, ধরেন একজন কর্মকর্তা গিয়ে বসে, কোনো সেবা নেই, কর্মকর্তা বসবে, খাবে, দাবে, আবার বাসায় আসবে, উপভোগ করবে। এই যে সরকারি কর্মকর্তাগুলোকে বাঁচায় রাখা বা ওদেরকে টিকিয়ে রাখার জন্যই ম্যাক্সিমাম টাকা খরচ হয়। উন্নয়ন তো দূরে থাক, জনসেবা নাই, কিচ্ছু নাই। তো সেই দেশে একটা জায়গায় কাজ শুরু হয়েছে, আপনারা করতে দেন। মানে আমরা শুরু থেকে দেখছি ছেলেগুলা দে আর ডুইং ওয়েল। মানে ডে বাই ডে তাদের যে কার্যক্রম সেগুলো প্রশংসা পাচ্ছে, প্রত্যেকটা মহল থেকে বলতেছে যে এই ছেলেগুলা কিছু একটা করছে। আমি দেখছি যে বিএনপির রুহুল কবির রিজভী তিনি গিয়ে প্রশংসা করেছেন। সর্বমহলে একটা প্রশংসার যখন চারদিকে ছড়িয়েছে, তখন কিভাবে তাদেরকে থামানো যায় বা দমানো যায় সেটি আপনারা করছেন। তো এইটা করে আপনাদের কী লাভ আলটিমেট?
আমার তো মনে হয় কোনো লাভ নেই। সুতরাং আপনারা এইসব ফালতু কাজ বাদ দিয়ে নিজেরা ভালো কাজ করুন এবং যারা ভালো কাজ করবে তাদেরকে উৎসাহিত করার চেষ্টা করুন, তাহলেই দেশটা পরিবর্তন হবে, তাহলেই আমরা এগিয়ে যাব। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।